সালামুন আলাইকুম। যারা মনে করেন যে জান্নাতে যাওয়া খুব কঠিন, তাদের জন্য সেই কঠিন কাজটাকে সহজ করে দিছে আমাদের মুসলিম সাহেব, সিয়াসিত্তার অন্তর্ভুক্ত মুসলিম শরীফের সম্মানীয় সংকলক। উনি আমি দুইটা হাদিস নিয়ে কথা বলবো আজকে। দুইটা হাদিস দিয়েই দেখাবো যে উনি কিভাবে আমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তায় অত্যন্ত সহজ করে দিয়েছেন। তবে সেই হাদিসে যাওয়ার আগে জান্নাতের মালিক কি বলছেন সেটা আগে জানা জরুরি, তাই না? কারণ যিনি জান্নাত তৈরি করছেন তিনি তো সবচেয়ে ভালো জানেন এবং তিনি আমাদেরকে জানায়ও দিচ্ছেন যে কারা জান্নাতে যাবে। তো আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতে বলেন, আর যারা আনসার এবং মুহাজিরদের মধ্যে প্রথম অগ্রগামী, আর তারা যারা তাদেরকে অনুসরণ করে সুন্দরভাবে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং তাদের জন্য জান্নাত সমূহ প্রস্তুত রেখেছেন, সেখানে তারা চিরকাল থাকবে, আর এটাই মহাসাফল্য। অর্থাৎ আল্লাহ তাআলা একেবারে সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে যত ধরনের চরিত্র আছে প্রত্যেকটা চরিত্র এখান থেকে মিলিয়ে নিতে পারবে যে সে জান্নাতে যেতে পারবে কিনা। একজন মুমিন মুসলিম হিসাবে আমাদের সর্বপ্রথম অনুসরণীয় ব্যক্তি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন যে আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা প্রথম অগ্রগামী, অর্থাৎ যারা হিজরত করছে এবং এই হিজরতকারী মুহাজিরদেরকে যারা সহযোগিতা করছে, সেই সমস্ত আনসাররা, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু আমাদের ভাগ্যে তো আনসার এবং মুহাজির হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। তার কারণ ওই 10ম হিজরিতে মক্কা বিজয়ের সঙ্গে সঙ্গে আনসার এবং মুহাজির হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের জন্য পরম দাতা এবং দয়ালু আল্লাহ তাআলা একটা সুযোগ রেখে দিয়েছেন। কি সেই সুযোগ? তিনি এই আয়াতে স্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে আমরাও জান্নাতে যেতে পারবো, আমাদের উপরেও আল্লাহ সন্তুষ্ট হবেন যদি আমরা তাদেরকে অনুসরণ করি সুন্দরভাবে। অর্থাৎ আনসার এবং মুহাজিরদেরকেও সুন্দরভাবে অনুসরণ করার মধ্য দিয়ে আমরা জান্নাতে যাইতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়া। আর হাদিস কি বলতেছে? মুসলিম শরীফের 470 নম্বর হাদিস, ইসলাম একাডেমি হতে প্রকাশিত। ওইখানে বলতেছে যে হাদিসটি এরকম, আবু হুরায়রা হইতে বর্ণিত। এই আবু হুরায়রার সাথে মুসলিম সাহেবের দেখা হয় নাই, কিন্তু নিশ্চিত থাকেন, কিন্তু এখানে লাগাই দিচ্ছে আবু হুরায়রা হইতে বর্ণিত যে যখন কোনো ব্যক্তি আর কি ওযু করে, তখন তার যখন সে মুখে পানি দেয় তখন তার চোখের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। যখন সে হাত ধোয় তখন তার হাতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, এবং যখন সে পা ধৌত করে তখন যে সমস্ত গুনাহ করার ক্ষেত্রে পায়ের ব্যবহার হয় সমস্ত গুনাহ থেকে তার মুক্তি লাভ করে। সে এইভাবে সে পরিপূর্ণভাবে সকল গুনাহ হইতে মুক্তি লাভ করে। তাহলে এখন দেখেন তো, শুধুমাত্র ওযু করার মধ্য দিয়েই আপনি সমস্ত গুনাহ থেকে মুক্তি পেয়ে গেলেন। আর যে ব্যক্তি নিষ্পাপ বা সমস্ত গুনাহ থেকে মুক্ত, সে তো জান্নাতে যাবে, তাই না? তার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। তাইলে এটা কি আল্লাহর আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ? এই আনসার হওয়া লাগলো না, মুহাজির হওয়া লাগলো না, তাদেরকে অনুসরণ করা লাগলো না, ইবাদত করুন লাগলো না। আপনি শুধুমাত্র ওযু করেই আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারবেন। আরো একটা হাদিস আছে না, ওই যে ওযু করার পর আকাশের দিকে তাকায়া এই কালেমা শাহাদাত পাঠ করলে জান্নাতের 8টা দরজা খুলে যায় এবং সেই ব্যক্তি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটাও মুসলিম শরীফের হাদিস, 204 নম্বর হাদিস। তাহলে এই যে হাদিসগুলা সরাসরি আল্লাহর আয়াতের সাথে সংঘর্ষ করে না। এরপরে দেখেন আরো বলতেছে, ফাজাইলে আমলের হাদিস আছে একটা, যে এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 জাহান্নামের আগুনে পড়তে হইব। আরে ভাই, আমি তো ওযু কইরে জান্নাতে চলে গেছি, আর এই হাদিস আবার আমার ভয় দেখাইতেছে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে বলে 1,88,00,000 জাহান্নামের বা 2,88,00,000 জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো এই হচ্ছে হাদিসগুলোর অবস্থা, এই হচ্ছে হাদিসগুলার কন্ডিশন। একটা সেরা বেড়া, এমন একটা সেরা বেড়া লাগাইছে যে শয়তান গাছের মগ ডালে বৈশা বগল বাজাইতেছে। তো
ফাইনালি হয়েছে কি জানেন, যে শয়তান জিততে গেছে। এই বুখারি, মুসলিম, আবু দাউদ, নাসাই, মাসাই, এই ভদ্রলোকেরা আমি বলবো যে একটা সৎ কাজ করার উদ্দেশ্যে নিয়ে হাদিসগুলা সংগ্রহ করলো, আল্লাহ রাসূলের আদেশকে অমান্য করে শয়তানের ধোকায় পরিচিত হইয়া মানে ওই নেক্সট সুরতে, আর সেই নেক্সট সুরতের ধোকার ফসল আজকে আমাদের ধর্মীয় জীবনকে তিলে তিলে শেষ করে দিতেছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে রক্ষা না করেন, তিনি যদি আমাদেরকে সঠিক পথ না দেখান, আমাদের কোনো রাস্তা নাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।